الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার দিনদার পরিষ্কার মুত্তাকি মুরব্বী এবং যুবক কুচিকাচা পতারা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ শুকর জানাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে এই একটি সুন্দর পরিবেশে আমাদের মুখ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ উজাড় করে শুকর আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মহান মুখের দিশারি দুজাহানের কান্ডারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে চেতনাবাদ সরকার, যে চেতনার দোহাই দিয়ে দিন এদেশের ভালো ভালো মানুষদেরকে ফাঁসিতে লটকিয়েছে। আমাদের স্মরণ করছি এই সর্বশেষ যারা এই জাতিকে জীবন দিয়ে এই জাতির স্বাধীনতাকে এনে দিল আরেকবার, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাতকে কবুল করুন। সম্মানিত ভাইরা, সত্য প্রকাশিত হয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে। কি বলেন? যারা অন্য বড়াই করে গর্ব করে অহংকার করে আজকে দেশের মালিক সেজে বসেছিল, আল্লাহ সেই আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, সেই আল্লাহ সেই ভূমিকা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর ভূমিকা কি বলেন? এর কৃতিত্ব আমাদের কারণ, এর কৃতিত্ব আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মুক্ত না করতেন তাহলে জগৎ পাথর সরতো না। কি বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি কালীগঞ্জ উপজেলা সবচেয়ে লড়াকু সৈনিক হচ্ছে আপনারা। 2013 সালে সেই ইতিহাস আমাদের সামনে আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা স্বাধীনতা অর্জন করলেও এখনো পথ অনেক বাকি। কি বলেন? যদিও স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা অর্জিত হয়েছে, এদের কিন্তু অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মধ্যে চলে এসেছে। আপনারা মনে করেছেন ষড়যন্ত্র মনে হয় থেমে গেছে? কি বলেন? ষড়যন্ত্রের সামনে নাই, এখনো অনেক ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। কাজেই আমাদেরকে সজাগ থাকতে হবে। এই স্বাধীনতা পাওয়া যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। এজন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে এই বিজয় অর্জিত হলে গর্ব অহংকারে ফেটে পড়ার কোনো সুযোগ নেই, আনন্দ মিছিল করার সুযোগ নেই। কি বলেন? এখন আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর শুকরিয়া জানানো, আল্লাহর দরবারে আর আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। আমরা কি না জানি কত গুনাহ করে ফেলেছি। এইজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেছেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সেই এই সরকার আসার পর থেকে আমরা কত না বলেছি, যার সাথে দেখা হয়েছে বলেছে, ভাই আর কতদিন চলবে, এটা কতদিন থাকবে। আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম, কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সে কথাই প্রমাণ করেছে। কি বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের অনেক জুলুম অত্যাচার, অনেক কষ্ট আমাদের মধ্যে রয়েছে, তাই না? এই কষ্টের পথ আমাদেরকে নিতে হবে। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। সেই পথ আমরা কিভাবে নেব? এই মাইক ধরে নজর অত্যাচার করে সেই পথটা কি নিতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, স্বর্গীয় আনন্দ অনুভব করবে। এই প্রত্যাশা, এইভাবেই আমরা এই জালেমদের পথ নিতে চাই। রাজি আছেন? তাহলে আমরা নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না, যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে
দেখতে না পাবো। সমাজ আমি একটি আবেদন করে আমার কথা শেষ করতে চাই। যারা জীবন দিয়েছেন তারা জাতির সূর্য সন্তান, তাদের বাপ মা বেঁচে আছে, অনেকের বিধবা স্ত্রী, অনেকের একটি সন্তান রয়েছে। কি বলেন? এদের জন্য কি আমাদের কোনো কর্তব্য আছে? আপনি কি মনে করেন? তাদের সহযোগিতার জন্য আমাদের হাত বাড়াতে হবে। কি রাজি আছি আমরা? ইনশাআল্লাহ। এরপরে অনেক ছাত্র জনতা অসুস্থ অবস্থায়, অনেকে পঙ্গুত্বের মধ্যে বরণ করেছেন, অনেকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ সকল শত শত ভাইদের চিকিৎসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার প্রয়োজন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন। আপনারা দেখতেছেন কিভাবে খরচ হচ্ছে। কি বলেন? দেখতেছেন না? এই জন্য আমাদের কর্তব্য আছে না? নিঃসন্দেহে আছে। তারা জীবন দিয়েছে। কি বলেন? অথচ আমরা যদি সামান্য আমাদের অর্থ পয়সা দিয়ে এর একটু সহযোগিতা করতে না পারি, আমরা পিছিয়ে ছিলাম। কি বলেন? আমরা তো বাড়িতে বসেছিলাম, তাই না? আমাদের জয় তো তারাই এনে দিয়েছে। কাজেই তাদের জন্য আমাদের কর্তব্য আছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, যার যতটুকু সামর্থ্য আছে একদম প্রাণ করে পকেটে হাত দিয়ে আজকে সম্ভব নয়, আপনারা আমাদের বাইরে আছেন, আপনারা যে যতটুকু পারেন এই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকালে ভালো থাকুন। আল্লাহ আমাদের উপর সার্বিক রহমত বর্ষণ করুন, যেন যে সরকার বর্তমানে এসেছে তারা যেন একটু এদেশকে হানাদার বাহিনী মুক্ত করতে পারে এবং একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেয়।